হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু চৈতালিস কিচেন। তোমরা সবাই কেমন আছো? অনেক দিন পরে আবার একটা ভিডিও নিয়ে এলাম। তবে আজ আমার কিচেনের না, আজ মায়ের বাড়িতে রান্না করলাম মোরলা মাছের মাছ চচ্চড়ি। তো দেখে নাও, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, লঙ্কা চিড়ে নিয়েছি, মাছ ধোয়া হয়ে গেছে মোরলা মাছ। মাছে নুন হলুদ মাখিয়ে নেব, আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর বেগুনগুলোও লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার মাছে নুন হলুদ মাখিয়ে নেব। দেখো, মাছে নুন হলুদটা মাখিয়ে রাখলাম। এবার আলুতেও পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। বেগুনটাও ডুমো ডুমো করে কেটে রেখেছি, লবণ দিয়ে দেব। দিয়ে সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দেব। এবার কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দেব। এই রান্নাটা আমি সর্ষের তেলেই করব। তো দেখতেই পাচ্ছ, কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিলাম, গরম হয়ে গেল। এবার মাছগুলোকে ফ্রাই করে নেব। দেখো, ছাকা তেলে মাছগুলোকে লাল লাল করে ফ্রাই করে তুলে নেব। দেখতেই পাচ্ছ বন্ধুরা, মাছগুলো আমাদের লাল লাল হয়ে গেছে। এবার তুলে ফেলবো। এইভাবে সমস্ত মাছ ভেজে নেব। সমস্ত মাছ লাল লাল করে ভেজে নিলাম। নিয়ে কড়াইয়ে আবার একটু সর্ষের তেল দিয়ে দেবো। দিয়ে এবার চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, আর কালো জিরে সম্বাদ দিয়ে দেবো। এবার কুচনো পেঁয়াজগুলো ছেড়ে দিলাম। পেঁয়াজগুলো একটু লাল লাল করে ফ্রাই করে নেব। নিয়ে ওর মধ্যে যে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম আলুটাকে লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম, সেই আলুটা ফ্রাই করে নেব। আলুটা একটু ভাজা ভাজা হলেই ওর মধ্যে দিয়ে দেবো আমি বেগুনগুলো কেটে রেখেছিলাম নুন হলুদ মাখিয়ে। বেগুনটাও দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, এবার একসাথে সমস্ত কিছু ভালো করে ভেজে নেব। সব কিছু মজে যাবে, সুন্দর করে ভাজা হয়ে যাবে। একটু পরিমাণ মতো হলুদ দিয়েছি, আর একটু স্বাদের ব্যালেন্সের জন্য চিনি দিয়ে দিয়েছি সামান্য। দিয়ে এবার মাছগুলোকে আমি দিয়ে দেবো, ভাজা মাছগুলোকে দিয়ে আবার ভালো করে নেড়েচেড়ে একটু ঢেকে দেব। একটু কষে নিয়ে পরিমাণ মতো একটু জল দিয়ে দেব। একটু গা মাখা হবে, ঢেকে দেব। দিয়ে একটু সেদ্ধ হতে দেবো, সব কিছু একেবারে মজে যাবে। তারপরে আমি এটাকে নামিয়ে সার্ভ করে দেবো। তো দেখতেই পাচ্ছ আমার মাছ চচ্চড়ি রেডি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো।